সামনে হচ্ছে পাহাড়ের ল্যান্ডস্লাইড হয়েছে তো। তিনটা বাজতে দেখতেছি আমার টিকিট নাম্বার 31। উইন্ডোর পাশে আমি সিট চাইলাম 32 বা 3, আমি নিতে পারবো না, 31-এ নিতে। যখন আসবে সেই টিকিটে নেওয়া লাগবে। হোটেল রুম থেকে বের হয়ে আমি আবারও টিআরসি বাস স্ট্যান্ডে আসছি। এখান থেকে আমি যাব কার্গিলের দিকে। লেফট সাইডে 2 সিট আর রাইট সাইডে 3টা সিট বসানো হয়েছে। আর এটা তো একদম লোকাল বাস, যার জন্য এখন আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি তা হচ্ছে সোনমার্গ থেকে একটুখানি সামনে। তখন আমি সোনমার্গে আসছিলাম, সোনমার্গ থেকে 0 পয়েন্ট যাওয়ার চেষ্টা করছিলাম। এখন ট্রাই করতেছি সোনমার্গ থেকে 0 পয়েন্ট যাওয়ার জন্য। শুনতেছি যে এখানে আবার শেয়ার ট্যাক্সি পাওয়া যায় না, এটা একটা ঝামেলা। তবে চেষ্টা করলাম, ওখানে একটা ট্যুরিস্ট গাড়ি দেখলাম, কিন্তু ওদের সাথে কথা হলো, ওরা 0 পয়েন্টের দিকে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো ওদের গাড়ি টোটালি ফিল আপ, যার জন্য ওদের সাথে শেয়ার করতে পারলাম না। সিঙ্গেল পার্সন আমি 7,000 রুপি দিয়ে একজন পার্সন তাহলে যদি শেয়ার আমি পাই তাহলে যাবো। আর আমি তো এখন সোনমার্গ, আমি তো এখান থেকে আবার লের দিকে যাব। সেক্ষেত্রে এখান থেকে কোনো বাস লের দিকে যায় না। যদি লেতে আমাকে যেতে হয় তাহলে আবার শ্রীনগর যেতে হবে, শ্রীনগর থেকে বাসের টিকিট কাটতে হবে, ওখান থেকে আবার সেম এই রুটে এসে লে লাদাখের দিকে যেতে হবে। মানে আমার হচ্ছে শেয়ার ট্যাক্সি মিলল না, প্রায় 1 ঘন্টার মতো এই বাস স্ট্যান্ডে ওয়েট করলাম, আর টুরিস্ট ভাইদের ট্যাক্সি পেলাম না। সোনমার্গ থেকে একটুখানি সামনে আসার পর আমাদের গাড়িগুলো আটকায় দেওয়া হয়েছে। সামনে রাস্তায় কাজ চলতেছে, মোস্ট প্রবাবলি একটার সময় রাস্তাটা ওপেন হবে। এখন বাজে 11:15। এখানে 1.5 ঘন্টা সময় কিন্তু কোনো সময়ে না। কারণ কি জানেন, এই যে আমার পিছনে দেখেন মাউন্টেনের উপর একদম সাদা বরফ আচ্ছাদিত মাউন্টেন, আর এদিক থেকে তো মাউন্টেন কতটা উপরে উঠে গেছে। তবে আর একটা কষ্টের ব্যাপার, যদি আমাদের গাড়িটা সোনমার্গে দাঁড়াইতো তাহলে একটু খাওয়া দাওয়া করা যেত। আমরা তো অনেক দূরে হাইকিং করে গিয়েছিলাম, যাওয়ার পরে ওখানে কলা আর হচ্ছে সামোসা পাইছি। ওই সামোসা আমার সাথে 2 ভাই আছে। ভাইটা কি নামে? 1.5 ঘন্টা হয়ে গেল, আসলে এখনো বাস ছাড়ার কোনো নামগন্ধই আমি দেখতেছি না। আমি যেমন করে পাথরের মধ্যে শুয়ে আছি, সবাই এরকম কিন্তু পাথরের মধ্যে শুয়ে আছে। এখন আমাদের বাসটা ছেড়ে দিবে, কিন্তু এখন বাজে 2:11। কিন্তু সমস্যা হয়েছে কি, আমাদের বাসের যে যাত্রীগুলো আছে সেই যাত্রীগুলা হয়তো আউটসাইডে কোথাও ঘুরতে গেছে বা কেউ খানা নিতে গেছে, এরকম একটা অবস্থা। একদম বাস হচ্ছে ফাঁকা। 4 জন যাত্রী এতটাই লেট করেছে যে এখানে আমাদের আধা ঘন্টার মতো সময় ওয়েট করতে হইল। এখন এই নদীটা জজিলা পাস আরও প্রায় 80 কিলোমিটার দূরে উঁচু মাউন্টেনের হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। সিন্ধু নদী প্রায় 108 কিলোমিটার। যখন আমরা শ্রীনগর থেকে সোনমার্গে আসলাম, পুরা রাস্তাটাই কিন্তু এই নদীটা আমাদের সাথেই ছিল। পাবলিক বাসে আসতেছি, যার জন্য দাঁড়ানোর সুযোগ হয়নি, রোডের ওপরে দাঁড়িয়ে আছি। এখান থেকেও নদীটা কিন্তু অনেক নিচে, যার জন্য নিচে যাওয়া পসিবল হবে না। এখানে দেখতেছি ওই পাহাড় থেকে রোডের উপর দিয়ে পানি হচ্ছে চলে যায়, যার জন্য রোডের মধ্যে অনেক পানি জমে আছে। আর নিচে দেখেন কি পরিমাণ গিরিখাত রে ভাই। এখান থেকে কোনো কারণে যদি একটা গাড়ি নিচে গিরেগা, সেই গাড়ির অস্তিত্ব খুঁজে পাচ্ছে না।
একটু আগে দেখলাম অনেক উপরে ছোট ছোট গাড়ি দেখা যাচ্ছিল, আর আমাদের বাসটা আস্তে আস্তে মুভ করতেছে, মুভ করে করে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে মাউন্টেনে। এগুলো দেখতেছি নর্মাল মাটি, একদম ধপধপে সাদা। বাস থেকে নিচের দিকে নামা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার পাশের জন ঘুমিয়ে পড়েছে, আবার ড্রাইভারও অনেক নিষেধ করতেছে যে নিচে যাওয়ার দরকার নাই। মাটি বালুর মতো যে জায়গাগুলো, আসলে এই জন্যই মনে হয় রাস্তা মেরামতের জন্যই প্রতিদিন একটার পর সোনমার্গ থেকে গাড়িগুলা ছেড়ে যায়। যদিও আজকে অনেক বেশি লেট হয়েছিল, প্রথমে আমাদের বলছিল যে 4টার সময় ছেড়ে দেবে, কিন্তু পরে দেখলাম না, 2টা 10 মিনিটের মধ্যে আমাদের বাসগুলো ছেড়ে দিচ্ছে। এখনও দেখেন সামনে হচ্ছে রাস্তার কাজগুলো হচ্ছে, কিন্তু এখানে যে মাউন্টেন ভিউ রে ভাই, দেখেন আমরা তো এতক্ষণ নিচ থেকে উপরের দিকে দেখতেছিলাম, আর এখন একদম টপ পিকগুলো দেখা যাচ্ছে এখান থেকে। আর সামনে তো একদম সাদার জন্য কিচ্ছু দেখা যায় না, বরফ মেঘ একদম ঢেকে গেছে। এখন গাড়িটা সামনের দিকে যাচ্ছে, রাস্তা ওপেন হয়েছে আবারও, আর ল্যান্ডস্লাইডটা হয়েছে ঠিক এখানে। একদম পাহাড় ভেঙে পড়েছে, যার জন্য এই রাস্তাটা ক্লিয়ার করতে অনেক সময় লাগছে। ও মাই গড, নিচে তাকালেই ভয় লাগে। রাস্তার ভাঁজ, গাড়িগুলো কিন্তু অনেক আস্তে আস্তে যাচ্ছে, আর মাউন্টেনের ভিউ। খারাপ হচ্ছে মেইন কারণ হচ্ছে এই পাহাড় থেকে যখন এই বরফ গলে গলে পানি পড়ে, তখন কিন্তু রাস্তা খারাপ হয়ে যায়। সামনে দেখেন কি একটা বাজে অবস্থা। ওই সাদা সাদা যে অংশগুলো দেখা যাচ্ছে আঁকা বাঁকা, এগুলো কিন্তু আমরা ওই রোডগুলো ধরে আস্তে 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 মাউন্টেনের ঘাস দিয়ে দিয়ে আমরা কিন্তু এইখানে চলে এসেছি। সামনে কি দেখতেছি আসলে নিজেও বুঝতেছি না রে ভাই, এ কি অবস্থা। পাথরের ভেতর দিয়ে কিন্তু রাস্তাটা। বা সোনমার্গে কোনো জায়গায় কিন্তু নিচে বরফ দেখতে পাইনি। সব সময় হয় পনির রাইড নিয়ে উপরে যেতে হয়েছে, না হলে হাইকিং করে উপরের দিকে উঠতে হয়েছে বরফ দেখার জন্য। আর আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি, আমার পিছনে দেখেন, আমার নিচে যেগুলো দেখতেছেন সেগুলো বরফ দেখা যাচ্ছে। আমি সোনমার্গের মধ্যে ছিলাম, তখন কিন্তু এই যে আমার পিছনে দেখতেছেন 0 পয়েন্ট অনেক অ্যাক্টিভিটিস হচ্ছে দেখলাম উপর থেকে। আমাদের তো পাবলিক ট্রান্সপোর্ট এখানে দাঁড়াবে না, তবে ওই দিন অনেক কষ্ট পাইছিলাম। আমি তো পাবলিক ট্রান্সপোর্টে যাব, কিন্তু ওখানে তো আমি ওয়েট করতে পারবো না, ওই দিন মিস হয়েছিল। শ্রীনগর থেকে লে যেতে 2টা সবচেয়ে
উঁচু অ্যালটিটিউড পাওয়া যায়। একটা হচ্ছে ফতুল্লা পাস আর একটা হচ্ছে জজিলা পাস। আজকে আমরা জজিলা পাস অ্যালটিটিউড দেখলাম। এই অ্যালটিটিউডের আশেপাশে যেটা আছে সেটা হচ্ছে 0 পয়েন্ট। তবে এখন আমরা আস্তে আস্তে আবার নিচের দিকে নামতে থাকবো। আমরা জজিলা পাস ক্রস করলাম। ক্রস করার পর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখানে কিন্তু মেইন রোডের পাশে স্নো দেখা যাচ্ছিল, অনেক উঁচু, প্রায় হচ্ছে 3-4 ফুট। তবে এখানে ঠান্ডাটাও আবার অনেক বেশি ঠান্ডা লাগতেছে। বাইরে হাত দেওয়া যাচ্ছে না, বাইরে হাত দিলেই মনে হচ্ছে হাত জমে যাবে। বরফ উপরে, বরফ গলে গলে নিচের দিকে পানি নিচের দিকে চলে যাচ্ছে। ঠান্ডা লাগতেছে, ঠান্ডাটা বড় কথা না, ভালো লাগাটাই হচ্ছে বড় কথা। অনেক বেশি ছিল। এই কাউগুলো এক সাইডে যাচ্ছে, তারপরে কিন্তু গাড়িটা যাচ্ছে। মাউন্টেনটা দেখে কতটা, কোনো জায়গাতে খাবারের জন্য স্টপেজ নাই। আপনারা যারা আসবেন তারা অবশ্যই কিন্তু শ্রীনগর থেকে যখন বাসে উঠবেন, বাসে ওঠার আগে অবশ্যই খাবার প্যাকিং করে নেবেন। আদারওয়াইজ আপনাকে কিন্তু অলমোস্ট না খেয়েই থাকতে হবে। এখন বাজে প্রায় 6টার মতো। একটা আর্টিকেলে পড়েছিলাম সার্বিয়ার পরে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ঠান্ডা যে গ্রামটা সেটা হচ্ছে মানুষ এখানে বসবাস করে। আর আমার পিছনে দেখতেছেন গ্রাস সিটি। এটা হচ্ছে রুটির সাথে কিছু একটা দিছে, দেওয়ার পরে এটা বাড়ছে। আসলে দেখি, ভালো না রে ভাই, শক্ত। আমি তো বুঝতে পারিনি, অনেক জোরে কামড় দিতে, দাঁতে ব্যথাও লাগতেছে। কার্গিল ওয়ার মেমোরিয়াল পাস করতেছি। আমার ওই সাইডে কার্গিল ওয়ার মেমোরিয়াল একটা ছোট্ট হিস্টোরি আছে। 1999 সালে পাকিস্তানের সাথে ভারতের একটা যুদ্ধ বাজে। এই যুদ্ধের কারণে এই মেমোরিয়ালটা তৈরি করা হয়েছিল। কার্গিল শহরে ইন্টার করে হোটেল খুঁজতেছি, এখনও হোটেল পাই নাই। একটা হোটেলের সাথে কথা হচ্ছে, সিঙ্গেল রুম 800 রুপির কথা বলতে। চিকেন অর্ডার করছি, চিকেন থালি মিলবে এখানে হচ্ছে 150 রুপির মধ্যে। জলটার একটু টেস্ট পাচ্ছি, আর হচ্ছে যে সালাডটা দিছে ওই পেঁয়াজের সাথে কিছু একটা মিক্সড করে, এটা খাইতে ভালো লাগতেছে। আসলে সারাদিন পর এখন খাচ্ছি, যেটাই খাচ্ছি এখন অমৃতর মতো মনে হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই থামস আপ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি ফলো করবেন। দেখা হবে লে শহর থেকে। টাটা।